জয় রাধে। আজকের পাঠ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 88। তবে মহাপ্রভু দ্বার করাইল মোচন, আনন্দে আসিয়া লোক পাইল দর্শন। এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যাই, বৈষ্ণব হইল লোক সবই নাচে গায়। এই রূপে সেই ঠাই ভক্তগণ সঙ্গে, সেই রাত্রি গোঙাইলা কৃষ্ণ কথা রঙ্গে। প্রাতঃকালে স্নান করিলা গমন, ভক্তগণে বিদায় দিলা করিয়া লিঙ্গন। মধ্যাহ্ন ভোজনের পর শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বার খুলে দিতে বললেন। তখন আনন্দে উদ্বেল হয়ে সকলে তাঁর দর্শন লাভ করল। এইভাবে সন্ধ্যা পর্যন্ত লোক যাতায়াত করতে লাগলো এবং তাদের সকলেই বৈষ্ণব ভক্ত পরিণত হয়ে নৃত্য গীত করতে লাগলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সঙ্গে মহা আনন্দে কৃষ্ণ কথা আলোচনা করে সেই রাত্রি কাটালেন। পরের দিন সকালবেলা স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের আলিঙ্গন করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণে যাত্রা করলেন। মূর্ছিত হইয়া সবে ভূমিতে পড়িলা, তাহা সবা পানে প্রভু ফিরি না চাহিলা। বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হইয়া, পাছে কৃষ্ণদাস যায় জলপাত্র লইয়া। ভক্তগণ উপবাসী তাহাই রহিলা, আর দিনে দুঃখী হয় নীলাচলে আইলা। মত্ত সিংহ প্রায় প্রভু করিলা গমন, প্রেমাবেশে যায় করি নাম সংকীর্তন। তখন তারা সকলে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দিকে ফিরেও তাকালেন না। বিচ্ছেদে ব্যাকুল হয়ে দুঃখিত অন্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন, আর তাঁর ভৃত্য কৃষ্ণদাস জলপাত্র নিয়ে তার পিছন পিছন চলতে লাগলেন। সেই দিন উপবাসী হয়ে ভক্তরা সেইখানে রইলেন এবং তারপরের দিন দুঃখিত অন্তরে তারা নীলাচলে ফিরে গেলেন। মত্ত সিংহের মতো মহাপ্রভু চলতে লাগলেন এবং ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নাম সংকীর্তন করতে লাগলেন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রাক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। মহাপ্রভু পথ চলতে চলতে গাইছিলেন, হে কৃষ্ণ দয়া করে আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি পালন করো। হে রাম হে রাঘব দয়া করে তুমি আমাকে পালন করো। এই শ্লোক পরিপথে চলিলা গৌর হরি, লোক দেখি পথে কহে বলো হরি হরি। সেই লোক প্রেমমত্ত হইয়া বলে হরি কৃষ্ণ, প্রভুর পাছে সঙ্গে যায় দর্শন সতৃষ্ণ। কতক্ষণে রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া। এই শ্লোক আবৃত্তি করতে করতে গৌর হরি পথ চলতে লাগলেন। পথে কাউকে দেখলেই বলেন হরি হরি বলো। সেই লোক তখন প্রেমমত্ত হয়ে হরি কৃষ্ণ বলতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের জন্য আকুল হয়ে তার পিছন পিছন চলতে লাগলেন। কিছুক্ষণ পর শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে তার মধ্যে শক্তি সঞ্চার করে তাকে ঘরে ফিরে যেতে নির্দেশ দিতেন। সেই জন নিজ গ্রামে করিয়া আগমন, কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে অনুক্ষণ। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। সেই ব্যক্তি তখন তার গ্রামে ফিরে গিয়ে সর্বক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করে কখনো হাসতেন, কখনো কাঁদতেন এবং কখনো নৃত্য করতেন। যাকেই তারা দেখতেন তাকেই তারা বলতেন কৃষ্ণ নাম কীর্তন করো। এইভাবে তারা সকলে তাদের নিজেদের গ্রামের সমস্ত অধিবাসীদের বৈষ্ণবে পরিণত করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।